হে গাইস, আসসালামু আলাইকুম। আমরা গভীরভাবে শোকাহত এবং তীব্র প্রতিবাদ জানাই। আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট তানজিম সরোয়ার তারা একটা অভিযান পরিচালনা করতেছিল। সেই অভিযান থেকে ডাকাত সদস্য পালানোর সময় সেই তানজিম সরোয়ারের গলায় ছুরি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলে সেই সেনা সদস্য মৃত্যুবরণ করে। মূল ঘটনা কি এটা অনেকেই জানে না বা অনেকেই জানতে চাচ্ছে। সেটা হচ্ছে কক্সবাজারের চকরিয়া থানায় একটা জায়গা আছে, একটা গ্রাম। সেখানে ডাকাত সদস্যের সন্ধান পায়। সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য থেকে এটা জানায় যে সেখানে ডাকাত সদস্যরা রয়েছে, অবস্থান করতেছে। ইভেন তাদের কাছে পর্যাপ্ত অস্ত্রশস্ত্র রয়েছে, যারা হচ্ছে সামাজিকভাবে মানুষকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে, ডাকাতি করতেছে, চাঁদাবাজি করতেছে। বিভিন্ন এরকম ঘটনা কিন্তু পূর্বেও হয়েছে, তারাই করতেছিল। দেশ কিন্তু স্বাধীন হয়েছে, বাট দেশের মানুষ এখনো স্বাধীন হয় নাই। স্বাধীন কোথায় হলো? কারণ যেই ডাকাতিটা হতো সেটা এখনো হচ্ছে, যেই অন্যায়গুলো হতো সেটা এখনো হচ্ছে, বাট অনেকাংশে দেশকে এখনো পুরোপুরিভাবে সংস্কার করা সম্ভব হয় নাই। যাই হোক, সে বিষয়ে পরে কথা হবে। এখন হচ্ছে সেনা সদস্য তানজিম সরোয়ার শুধু সেই ছিল না, সেখানে কিন্তু আরো তার ইউনিটের অন্যান্য ব্যক্তিবর্গ ছিল। ইভেন সেখানে একটা মেজরও ছিল কমান্ডিং অফিসার হিসাবে, অর্থাৎ সে হচ্ছে সেকেন্ডিং কমান্ড, এবং সেখানে দুজন ওয়ারেন্ট অফিসার ছিল, তারা থার্ড কমান্ডিং, এবং সেখানে এনসিও ছিল, আদার্স সৈনিকবৃন্দ ছিল। মোটামুটি অপারেশনটা কিন্তু বেশ কয়েকটা ব্যক্তিবর্গের সমন্বয়ে সম্পন্ন করা হয়েছে। তো এখানে লেফটেন্যান্ট তানজিম সরোয়ারের একটা টিম ছিল, ওয়ারেন্ট অফিসারদের একটা টিম ছিল, এবং একটা মেজর ছিল সেখানে, যার নাম এটা প্রকাশ করতেছি না কারণ এখনো বিজ্ঞপ্তি বের হয় নাই। তার একটা টিম ছিল। মোটামুটি 3 থেকে 4টা টিম একটা সমন্বয় করে সেই চকরিয়াতে তারা অভিযানে যায়। এস্টিমেট রাত 3টার থেকে রামু সেনানিবাস থেকে তারা বের হয়, এবং ওই ঘটনাস্থলে যেই জায়গায় ডাকাত সদস্যদের আস্তানা ছিল সেখানে 4টার সময় তারা অভিযান শুরু করে। এবং অভিযানের কথা শুনতে পাওয়া মাত্রই ডাকাত সদস্যের সর্বাধিক ব্যক্তিবর্গ সেখান থেকে পালিয়ে যায়, কারণ রাতের বেলা এটা তো ভেরি ডিফিকাল্ট ফর এভরিবডি কাউকে ফাইন্ড আউট করার জন্য। দেন সেখানে হচ্ছে আপনার এই যেই ট্রুপসটা ছিল সেই ট্রুপসটা সম্পূর্ণ এরিয়াটা ঘিরে ফেলে। এর ভিতরে কিছু ডাকাত সদস্য ছিল। একটা কথা বলতে কি, সাপ কখন সবল মারে, সাপ যখন সবল মারে যখন সে বাঁচতে পারে। আমার ইউনিট যাত্রা শুরু করলো একটি ছাউনির মাধ্যমে। 5 আগস্টের আগে এরকম একটি পরিবেশ আমরা প্রত্যাশা করি নাই। আমাদের এই ধরনের একটি ছাউনির মাধ্যমে আমরা আপনাদের কাছে কথা বলতে পারবো, সেই পরিবেশ বাংলাদেশে ছিল না। এই ভীতির পরিবেশ মুক্ত হয়েছে 5 আগস্টের মাধ্যমে। আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, মুক্ত বাংলাদেশ পেয়েছি। সেই মুক্ত বাংলাদেশে গণ অধিকার পরিষদ নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশের কথা বলছে। আপনাদেরকে আমরা আহ্বান জানাই, পেশাগত যে সংগঠনগুলো, সেই সংগঠনগুলোকে সরকারি প্রচেষ্টায়, সরকারি ক্ষমতায়, সরকারি প্রত্যক্ষ মদদে ফ্যাসিস্ট সরকার নষ্ট করেছিল। শুধু তাই নয়, আমাদের পেশাজীবীদেরও কিন্তু এখানে দায় আছে। আমাদের এই পেশাজীবী সংগঠনগুলো, আমরা জানি বড় বড় 2টি দলের যে পেশাজীবী সংগঠন ছিল, তারা কেউ সুধা সদনে যাইতো, কেউ গুলশানে যেত তাদের পার্টির মনোনয়নের জন্য। আমরা আইনজীবী অধিকার পরিষদের মাধ্যমে এটা আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আমাদের পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন রাশেদ ভাই, এবং ভিপি নূর সাহেবও আমাদের বলেছেন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ সম্পূর্ণ স্বাধীন হবে, স্বতন্ত্র হবে। আমাদের সিদ্ধান্ত আমরা নেব। গণ অধিকার পরিষদ না করলেও চলবে, আপনি আইনজীবী অধিকার পরিষদ করতে পারেন। আমরা বলতে চাই, নতুন আবহে, নতুন বাংলাদেশে, নতুন সূর্যে, নতুন আলোতে, নতুন দীপ্তিতে, নতুন বাংলাদেশে, মুক্ত বাংলাদেশে আমরা এই ঘোষণাটি দিতে চাই। আইনজীবী অধিকার পরিষদ অত্যন্ত মুক্ত একটি পেশাজীবী সংগঠন। এটি সম্পূর্ণ কেন্দ্রীয় রাজনীতি থেকে মুক্ত থাকবে, এবং আমাদের সিদ্ধান্ত, ঢাকা বারের সিদ্ধান্ত, সুপ্রিম কোর্টের বারের সিদ্ধান্ত, সকল বারের সিদ্ধান্ত আমরা নিজেরা নেব। আমি জানি আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন, তার বক্তব্যের মাধ্যমে সেটা আরো বেশি ক্লিয়ার করবেন। আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি সংগঠন, শুধু আমাদের ছাত্র রাজনৈতিক সংগঠন না, আমাদের আইনজীবী অধিকার পরিষদ সংগঠন না, প্রবাসী অধিকার পরিষদ সংগঠন না, আমাদের সমস্ত সংগঠনের অঙ্গ সংগঠনগুলো স্বাধীনভাবে, মুক্তভাবে নির্বাচনের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করবে। এবং আগামীতে আমরা এটা বলে দিতে চাই, যদি নিজের দলে গণতন্ত্র না থাকে, আপনার যদি অঙ্গ সংগঠনগুলোর ভিতরে গণতন্ত্র না থাকে, বাংলাদেশে আইনের শাসন এবং গণতন্ত্র কখনো কামনা করা, কখনো বাস্তবায়ন করা সম্ভব হবে না। আপনারা এই নতুন বাংলাদেশের, নতুন গণ আকাঙ্ক্ষার বাংলাদেশের এই গণ অধিকার পরিষদের, বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদকে শক্তিশালী করবার জন্য আমাদের এই নতুন মেসেজের প্রতি অনুরক্ত হয়ে
আপনারা আমাদের দলে আসেন, আমাদের পতাকা দলে সামিল হন। আমরা বাংলাদেশের পেশাজীবীদের সংগঠন কিভাবে শক্তিশালী করে সেই আমাদের হারানো গৌরব, হারানো সুরকে ফিরিয়ে আনতে হয়, ঠিক যেভাবে অষ্টম সংশোধনী মামলায় আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়ে এরশাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে অষ্টম সংশোধনী মামলা অষ্টম সংশোধনী বাতিলের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন শুভ সূচনা করেছিল। আমরা সেই আইনজীবীদের হারানো গৌরবে ফিরে যেতে চাই। আমরা চাই অতীত বাংলাদেশে যেই সুপ্রিম কোর্টের 7 বারের প্রেসিডেন্ট ছিলেন, আপনারা কি জানেন না? আমরা সেই অতীতে ফিরে যেতে চাই, বাংলাদেশে আমরা ফিরে যেতে চাই যারা চার নেতা যারা সবাই এলএলবি পাস করা ছিল। আমরা ফিরে যেতে চাই স্বাধীনতার মূল ঘোষণাপত্রের দিকে, সাম্যের বাংলাদেশের দিকে আমরা ফিরে যেতে চাই। 5 আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছিল, জুলাই গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার শহীদদের আত্মার প্রতি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি আমরা তাদের সহানুভূতি রাখছি। নতুন বাংলাদেশে আপনাদের নতুন এই সংগঠন তাদের পেশাজীবী সংগঠন হিসেবে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন। গণতন্ত্র থাকবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। ধন্যবাদ বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব অ্যাডভোকেট ইরশাদুল মারি মামুনকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ইতিমধ্যে জেনেছেন, আমরা আইনজীবী অধিকার পরিষদ, বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গত 21শে সেপ্টেম্বর ঘোষণা করা হয়েছে 101 সদস্য বিশিষ্ট। সেটারই ধারাবাহিকতায় সর্বপ্রথম আমরা ইউনিট ভিত্তিক যে বার, সেটা সদস্য সংগ্রহ আজকে থেকে আমরা ঢাকা বারে শুরু করেছি। ঢাকা বারে আজকে আমরা যেভাবে সাধারণ আইনজীবীগণ আমাদেরকে সাড়া দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে একটা মানুষ বিভিন্ন দিন যেভাবে করে আমরা দলীয়ভাবে যেভাবে একটা 2 দল বা 3 দল আমরা যেটাই বলি না কেন, একটা সবাই কিন্তু চাইতেছিল যে একটা প্ল্যাটফর্মে আসার জন্য আর কি। তো আপনারা সবাই জানেন যে আমাদের এই দল নতুন দল, আমরা নিবন্ধিত হয়েছি 51তম দল হিসাবে এবং গণ অধিকার পরিষদের ভাতৃপ্রতিম সংগঠন হিসাবে। বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ সারা বাংলাদেশে আইনজীবীদের বা পেশাজীবীদের অধিকার সংরক্ষণে কাজ করে যাচ্ছে এবং গত 21শে সেপ্টেম্বর আমাদের যে প্রেস ক্লাবে কমিটি ঘোষণা করা হয়েছে, সেদিন কিন্তু আমাদের রাশেদ ভাই উপস্থিত আছেন, গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক, এবং নুরুল ইসলাম নুরুল ভাই সেদিন কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছিল একজন মানুষ গণ অধিকার পরিষদ নাও করতে পারে, কিন্তু সে আইনজীবী অধিকার পরিষদের সাথে যে যুক্ত হতে পারবে। আমাদের এই আইনজীবী অধিকার পরিষদ আইনজীবীদের অধিকার নিয়ে কাজ করে যাবে। এটা কোনো দলীয় কোনো এখানে প্রভাব থাকবে না। আমি সেই জন্য সবাইকে অনুরোধ করব, আমরা হয়তোবা গণ অধিকার কে আপনি কেউ হয়তো পছন্দ নাও করতে পারেন বা কারোর হয়তো অন্য দলের ইয়ে থাকতেও পারে, কিন্তু পেশাজীবীদের সংগঠন হিসাবে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদকে, ঢাকা বার ইউনিটকে আপনারা শক্তিশালী করুন। আমরা জানি ঢাকা বার ইউনিট আইনজীবী অধিকার বাংলা